আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল। এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, বা আপনি অনেক চিন্তাশীল মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, আপনি আরো নানা ধরনের শব্দ বলতে পারবেন, কিন্তু এই যে একটা সরকার, যে সরকারকে ফেসিবাদী, অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার, সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল। যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল। কিন্তু 3 মাস বা 100 দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর? বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে, এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন, জনাব ফাহাম আব্দুল সালাম? ধন্যবাদ, ধন্যবাদ। প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা, এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে মির্জা গালিবের একটা গজল আছে, ওটার দুটো কাপ, একটা শের মানে একটা কাপলেট, খুবই ইনস্ট্রাকটিভ। তো উনি বলছেন, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, तुम ही कहो कि ये अंदाज गुफ्तगू क्या है। মানে উনি বলছেন যে প্রত্যেক কথায় তুমি আমাকে বলো যে তুই কে রে বাপ। Now you tell me what kind of conversation is this? So আমাদের দেশে এখন সবাই মানুষ খুব রেগে আছে, বুঝলেন, যে এই দেশ কোনো হিলিং এর ভিতর দিয়ে যায়। একটা অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে, তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি, গণতন্ত্র কিন্তু কোনো, আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস। এটার মধ্যে অনেক হিকাপ থাকবে, সমস্যা থাকবেই। এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি, এবং আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে। আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন। আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন, আমি ব্যাপারটা কি জানেন, যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন, তারা কিন্তু আসলে খুব একটা ভালো না। তারা কিছু বলতে পারছেন না। এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না। এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে, তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মালসিতে ফেরত আসতে চায়। এখন এই নর্মালসি জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে, মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের যেই কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে, যে যেখানে একটা এমপি থাকে, তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয়। এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু ওটা হয়, ওইটাই আমাদের দেশের নিয়ম। তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মালসিতে আমরা ফেরত আসতে পারবো। এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে, এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ধরনের, আচ্ছা ব্যাপক না, অসন্তোষ আছে। জনাব সালাম, আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর, বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেইনস্টে, সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করব। আমার কাছে মনে হয় না যে বিএনপির কিছু অসন্তোষের কথা আছে। বিএনপি তো প্রতি জায়গায় বল, আমি তো দেখেছি উল্টা। আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে, পলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের সাপোর্ট দেখিনি। প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই, প্রতিদিনই বলেন। ওই কথাগুলো আসে না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিওগুলো দেখেন, নেতারা তারেক জিয়া বলেছেন, আলমগীর সাহেব বলেছেন, তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই। এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপারে। এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি? মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে? মানে দ্রুতই নির্বাচন? আমার কাছে মনে হয়, আচ্ছা ব্যর্থতাটা কি এটা বলুন।
এটা এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার। ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হলো, অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না, আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন, তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন, এটা হচ্ছে ব্যর্থতা। কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মালসিতে ফেরত যাব, যেই নর্মালসি আমরা চাই নাই। অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে, এটা হচ্ছে ব্যর্থতা। আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নর্মালসিতে ফেরত যাব, অর্থাৎ একটা ইলেকশন হবে, একটা বাংলাদেশের যে সংস্কারগুলো কাজগুলো শুরু হবে, সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই। অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজি আছি, দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে। একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে। এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ নেই। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো। যেমন ধরেন শেখ হাসিনার বিচার হওয়াটা তো একটা আইনি প্রক্রিয়া, উনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা কোর্টের মধ্যে থেকে যাবে, তার সাথে এটা শুনানি হবে, এটা প্রক্রিয়া। কিন্তু প্রশ্নটা করে রাখি, কিন্তু আহতদের বিচারের কথা সেটা আপনি প্রথম দিন থেকে বলে আসছেন, আমি আপনাকে নিয়মিত শুনি, আপনি ছাড়াও আরো অনেকেই এই ব্যাপারটি থেকে জোর দাবি জানিয়েছেন। কিন্তু তো সেইটি করতে সরকারের অনীহাটার আসলে কি কোনো কারণ আছে, নাকি এটা শুধু একটা মিসম্যানেজমেন্ট? এটা আমরা আপনার কাছ থেকে শুনবো একটু পরে। মিসম্যানেজমেন্ট। আচ্ছা, এটা আপনি বলেই দিয়েছেন। আমরা একটু জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছে যাই। জনাব রুহিন হোসেন প্রিন্স, জনাব ফাহাম আব্দুল সালাম কিন্তু বলতেই চাইলেন যে পলিটিক্যাল একটা সত্তা, একটা এরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না, এরকম একজনকে যে এরকম সাপোর্ট দিচ্ছে এবং দিয়েই যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থেকে সব জায়গার মতো, এটা খুবই দারুণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অর্থাৎ সিপিবিকে আওয়ামী লীগের সাথে, গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। সর্বশেষে আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন। ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছুর একটা সম্পর্ক রয়েছে, আপনাদের সাথে কি দূরত্ব, মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার, আপনারা একটু দূরবর্তী, মানে ব্যাপারটাকে আপনি এইভাবে দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে খালিদ, আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ঠিকানায় এই প্রথম আসা হলো, এর আগে আপনি বলেছিলেন সময় হয়তো পাওয়া যায়নি, আর ফাহামকে এর আগে শুনেছি, আজকে তার সাথে কথা বলতে পারছি, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটাতে একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি। আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে। আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা। আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে। আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম 2 দিন উত্তরবঙ্গে থেকে, এবং অনেকগুলো জনসংযোগ পথসভা জনসভা করলাম। আমি এই কথাগুলো বলছি একটা দিকে, একটু আগে আপনি প্রশ্নটা তুলেছেন, এটা ঠিকই যে এই সরকারকে যেভাবে সমর্থন দেয়া হয়েছে এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি, অতীতে কিন্তু কোনো ঘটে নাই। কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হলাম। এর আগে আমাদের তথ্য তাই বলে, সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না, কথা বলছেন। আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত কি করছে, প্রধানত দ্রব্যমূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোনো কি বলে যে জনজীবনের শৃঙ্খলা কোনোটা হচ্ছে না। অভিযুক্ত হচ্ছে যে এইখানে দখলদারিত্বের পাল্টা দখলদারিত্ব সে দেখছে। অভিযোগ করছে যে এখানে কেউ অহেতুক এসে একটা গ্রুপ কিছু না কিছু ঘটনা করছে, যেটা আমি আপনাকে জাস্ট ওই যে যেহেতু বললেন তেঁতুলিয়ায় আমি কথা বলছিলাম, ছোট্ট একটা সভা, এখান থেকে ফিরে আসবো, আরো আমার গতকালই আরো 3-4টা বড় বড় সভা। সেইখানে প্রথমে ছেলেপেলেরা এলো, আমার কথার মধ্যে তারা বার থেকে বলছে যে এরা তো হচ্ছে আওয়ামী লীগের দোসরই। তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতো, ভুল করে না, আপনারা 14 দলে আছেন, কথা একটাই, 14 দলে আছেন। এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম, ওরা 14 দলও বোঝে না, কিছু বোঝে না। এই তা সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না, তাহলে অন্যদের কি ভয়ের রাজত্ব তারা কায়েম করছে, এটাই আমি আসছি। তার মানে আমি প্রথমে এই পার্টিটুকু বলেই শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা
মানুষ পুরনোর থেকে তো তাকে দেখতে হবে যে তিনি কাজটা শুরু করছেন, সেটা কিন্তু দেখছে জনগণ, এখনো দেখতে পাইছে। এটা বলে আমি এটা থামলাম। এবার দ্বিতীয় আসি, আমি আপনার ওই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট আর একটু বলি। উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখেন, এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি, যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করলো, আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজভী, সে তো শহীদের জীবন দিয়েছে। আমার মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে। আমাদের পত্রিকা আপনি জানেন একতা এক সময় কাজ করতো, কম্পোজিটর ছিল আতিক, সে জীবন দিয়েছে সরাসরি আমার দলেরও। কিন্তু তাদের পুনর্বাসনের বিষয় এবং আহতদের বিষয়টা এখনো কেন কোশ্চেন হিসাবে থাকবে? আমি আপনাকে একটা তথ্য দিই। এই যে গত মাসের 5 তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বাম জোটের পক্ষ থেকে, আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে আহতদের বিষয় ছিল। এবং আমি জিনিসটা ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি, আসলে ইন্টারেস্টিংটা কারেক্ট শব্দ না। আমাদের দেখলাম প্রধান উপদেষ্টা আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো, উনি আহতদের বিষয়ে কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন, আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রপাগান্ডা হয় না, আমাদের মেকানিজমের দুর্বলতা। আমরা একটু হেসে দিয়ে বললাম, বলেন কি? আপনার একটা সরকার তার মেকানিজম, এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি সবাই ছিল, যে এটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন? তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা। এটা 5 তারিখের কথা বললাম। এই জায়গাগুলো আপনি বলছেন যে ডক্টর ইউনূস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমাণে আসছে না, মানে উনি বলেছেন 5 তারিখে একেবারে 5 তারিখ, গত মাসের 5 তারিখের কথা বললাম। এবার আসি, আপনি যেটা বললেন এইটা আমার দুইটা ধারণা, আমি একেবারে সিনসিয়ার জায়গা থেকে কথাটা বলি। একটা হচ্ছে, আপনি দেখবেন যত কথাই বলি না কেন, বাংলাদেশে একটা প্রবলেম কি হয়েছে জানেন খালেদ? নিশ্চয়ই আপনি ছিলেন, আমি জানি না, যে এটা আমি একটা সরলীকরণ কথা বলছি। আমরা অতীত দিনে যেদিন টেলিভিশনে যে আমি একটু হয়তোবা আপনাদের প্রশ্ন উত্তরে তো কথা বলতে হয়, যেদিন হয়তো গণতন্ত্রের শব্দটা বেশি বলতাম তখন বিএনপির লোকজন খুব খুশি হয়ে যেত। আবার যেদিন আমি একটু মুক্তিযুদ্ধ বা অসাম্প্রদায়িকর কথা বলতাম, আওয়ামী লীগ খুশি হয়ে যেত। কিন্তু সাদা এবং কালোর বাইরে যে বিকল্প একটা শক্তি সমাবেশ আছে, মানুষ এখনো দেখতে অভ্যস্ত না।